আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। এখন বাজে সকাল 6টা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সকাল সকাল উঠেই দেখতে পাচ্ছেন এক বালতি পানি নিয়ে চলে আসছি এই জায়গাটাকে পরিষ্কার করতে। যতবার হাঁটবো ততবার তো এই ময়লাগুলো পায়ে বাঁধবে, তো আগে এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। আর আমার এই খরগোশ দুটো দেখুন, যত পেঁপের খোসা ছিল সেই পেঁপের খোসাগুলো ওদের খেতে দিয়েছিলাম। তো সেই পেঁপের খোসা খেয়েছে আর চারিদিকে ছাড়িয়েছে, আর সেই সাথে যে পানি হয়েছে পানির সাথে এটাই রয়েছে। আর দেখতে তো ভীষণ বিচ্ছিরি দেখা যাচ্ছে, তাই সেই কারণে আগে এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। এই তো আর মাত্র কিছুদিনের কষ্ট, তারপরে হয়তো ঘরটাও ঠিক করে নিব, মানে উপরের চালটা ঠিকঠাক করে নিব। তো সেটার জন্য আজ কেনাকাটা করতে যাব। যে আগের দিন যে টাকাগুলো পেয়েছিলাম আমি সিরিয়ালের টাকা, তো সেগুলো দিয়ে মূলত আজ সব কিছু কেনাকাটা হবে। তো যে জিনিসগুলো কিনবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, আর কি কি কিনছি সেগুলোও দেখাবো। কি আস্তে আস্তে যে আমার ঘরের ডেকোরেশনটা কেমন করব সেগুলোও সব কিছু শেয়ার করব। তো আগে পানিগুলো পরিষ্কার করে নিই, তারপর এক কোণায় একটু দলা করে রাখলাম। আর এখানে তো সামনে মোটরসাইকেল রয়েছে, তো সেই কারণে পুরোটা গুছিয়ে ঝাড় দিতে পারিনি, তবে যতটুকু করেছি ততটুকু হচ্ছে কোনো রকমভাবে হয়ে যাবে হাঁটা চলাটা। তো সম্পূর্ণ পরিষ্কার করে নিয়েছি। এখন যে বালতিতে পানি ছিল আর একটু, ওইটা রাস্তায় দিলে তো আরও কাদা কাদা হয়ে যাবে। আজকে মেয়ের এক্সাম আছে, তো ওর জন্য সকাল সকাল আগে নুডলসটা তৈরি করে রাখছি। ও যতক্ষণে ঘুম থেকে উঠবে ততক্ষণে নুডলসটাও ঠান্ডা হয়ে যাবে। তো সে কারণে নুডলসটার পানিটা আগে লবণ দিয়ে দিয়ে দিয়েছিলাম, একটু ফুটে যাওয়ার পরে নুডলসটা ঢেলে দিলাম, দিয়ে এটা একটু নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে তারপর এটার ভিতরে সামান্য একটু তেল দিয়ে দিব, যাতে একটার সাথে আর একটা নুডলস না লাগে। আমি প্রতিবারই নুডলস রান্না করার সময় এই কাজটা করি, মানে সামান্য একটু তেল এর ভিতরে দিয়ে দিই, যাতে নুডলসটা একটার সাথে আর একটা না জড়ায়। তো এই তো উতলে গিয়েছে, এবার মনে হয় বেশিরভাগ একটু সিদ্ধ হয়ে গেছে। তবুও নুডলসটা একটু নরম হলে আমার মেয়েটা খেতে খুব পছন্দ করে, আর নুডলসটা যদি একটু শক্ত থাকে তাহলেও তেমন একটা পছন্দ করে না। অন্যদিন নুডলসের ভিতরে একটু আলু কুচিয়ে দিই, মানে আলুটা ভেজে তারপর ডিমটা ভাজি করে নুডলসটা রান্না করি। আজ আর সেটা করছি না, কারণ আমার মেয়েটা তেমনভাবে সবজি খেয়ে দিলে এখন সকালবেলা একটু বাহানা করবে। আর যদি আমি নিজে খাওয়াই দিতাম তাহলে দেখা যাচ্ছে ও সবটাই খেয়ে নিত, কিন্তু যেহেতু ওর সকালে একটু রান্নাবান্না আছে, তারপর ও স্কুলে নিয়ে যেতে হবে, আবার একটু রিভাইজ দিতে হবে, মানে ও যে পড়াগুলো করেছে ওগুলো আর একবার একটু দেখিয়ে দিব, রিভাইজটা দিয়ে দিলে ওর ওখানে যেয়ে লিখতে একটু সুবিধা হবে। যেহেতু ছোট মানুষ, মনে থাকবে কি না থাকবে, তো সে কারণে ওকে আগে একটু পড়াতে বসাবো। তো ভাবলাম ও যে ডিম দিয়ে পছন্দ করে, ওকে আগে ডিম দিয়েই রান্না করে দিই, আর একদিন হয়তো সবজি দিয়ে করে দিব। তোর ভিতরে একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম, এই মশলাটা দিলে নুডলসটা খেতে ভীষণ টেস্ট হয়, আর আমার মেয়েটা খুবই পছন্দ করে। সকালের দিকে উঠেই আগে টেনশন থাকে এই নাস্তাটা তৈরি করা। এই নাস্তাটা একবার যদি তৈরি করে উঠতে পারি যে কবে কি নাস্তা নিয়ে যাবে বাচ্চারা, তো একবার নাস্তা তৈরি হয়ে গেলে চিন্তাটা একটু মুক্ত থাকে। তো সকালের দিকে তো মেয়েকে একটু গোছাতে অনেকটা টাইম লেগে যায় আমার। ওর স্কুল ড্রেস পরানো, চুল বেঁধে দেওয়া, ক্লিপ মেরে দেওয়া, তারপর পরীক্ষা চলছে, ওর হার্ডবোর্ড নেওয়া লাগবে, তারপর ওর পেন্সিল নেওয়া লাগবে, রাবার নেওয়া লাগবে, কোথায় কোন জিনিসটা রেখেছি সম্পূর্ণ আর একবার করে দেখে নেওয়া, তারপর জুতো পরিয়ে দেওয়া, মোজা পরিয়ে দেওয়া। সকালের দিকে অনেকটাই চাপ থাকে, আরও ওই যে ওর এক্সাম চলছে সে কারণে তো আরও বেশি চাপ।
তার উপরেও ওকে একবার একটু বইটা দেখিয়ে নেওয়া যে ও কী কী পড়লো, কী কী পারছে, অথবা কোথায় কি বেঁধে যাচ্ছে। তো এই সম্পূর্ণ জিনিসটা ওর গুছিয়ে দিতে গেলে আমার একটু লেটই হয়ে যায়। তো যাই হোক, ওর খাবারটা আমি বেড়ে নিলাম, এবার ওকে একটু খাইয়ে দেবো আর সেই সাথে বইটা নিয়ে একটু বসবো, যাতে ও বইটা নিয়ে দেখাতে পারি যে ওর কোথায় সমস্যা হয়েছে আর কোথায় সমস্যা হচ্ছে না। তো ওকে তো গুছাতে দিয়েছি, দিয়ে ওকে বললাম যে আম্মু তুমি জুতোটা পরো, আর আমি এইদিকে একটুখানি ভাতটা উঠিয়ে দিই, মানে চালটা ধুয়ে রাইস কুকারে দিয়ে দিয়েছি। দিয়ে তারপর আলুটা কেটে নিয়েছি, আলু ছুলে কেটে নিয়েছি, এবার রাইস কুকারে দিয়ে দিব। স্কুলে যাবার আগে দেখি সোনা উপরে রয়েছে, মানে আমার খরগোশ, আর আমার এই সাদা খরগোশটার নাম আমি সোনা রেখেছি, আর যে কালো খরগোশটা আছে ওর নাম রেখেছি ময়না। তো যাই হোক, দুইজনের দুইটা নাম রেখে দিয়েছি। একে ডাক দিলাম, ওকে প্রথমে বিড়ালে তাবড় করছিল, তারপর আমি সাথে সাথে দৌড়ে চলে গেছিলাম ছাদে, যে দেখি যে বিড়ালটা চলে গেছে আমার তাড়া খেয়ে, তারপর খরগোশটা দাঁড়িয়ে হাঁপাচ্ছে। তারপর ওকে যখন ডাক দিলাম সোনা নিচে আয়, তখন ও এককে দৌড়ে ছাদের থেকে নিচে নিয়ে আসলো, মানে নিচে চলে আসছে। আর এদিকে একটু ভাত রেখেছিলাম রাইস কুকারের তলে, যে পোড়া ভাতটা থেকে গেছিলো সেই ভাতটা, তো এই ভাতটা একটু রেখেছি। তো দেখলাম যে ও নিচে নেমে আগে ভাতটা খাওয়া শুরু করে দিল। এরই ভিতর চলে গেছিলাম মেয়ের স্কুলে যেয়ে, ওখানে তো বেশ 2 ঘন্টা মতো দাঁড়িয়ে থাকতে হয়েছে। মেয়ের পরীক্ষা শেষ হয়েছে, তারপর ওখান থেকে মেয়েকে নিয়ে বাসায় ফিরে তারপরে আলু ভর্তা করছি, আলু ভর্তা করে হচ্ছে সবাইকে খেতে দিয়ে তারপর দেখা যাচ্ছে অন্যান্য কাজ করব। ওই যে বললাম আজকে কিছু কেনাকাটা আছে, সিঁড়ি রুমটা ঘেরার জন্য আজকে মূলত বাটাম তারপরে টিন এগুলো আনতে যাব। তো ওগুলো আনার সাথে সাথে আরও একটা জিনিস আনবো, যেটা হচ্ছে আমার ঘরের জন্য, মানে ঘরের জন্য বলা যায় না, আমি যেখানে রান্না করব সেই রান্নাঘরটা যাতে ঠান্ডা থাকে, আমি যাতে ভালোভাবে ঠান্ডা একটা জায়গায় রান্না করতে পারি, সেটার একটা ব্যবস্থা করতে। অনেক গরমের তাপে আমি টিনের নিচে কিভাবে রান্না করব সেটাও চিন্তা করছিল আমার হাজবেন্ড। তো তারপর আমি দেখলাম যে একটা অনলাইনে দেখাচ্ছিল যে এক ধরনের একটা জিনিস, মানে ওটার নাম আমি সঠিকটা জানি না, আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, যে ওই ধরনের জিনিস নাকি রোদের তাপকে এতটাই প্রোটেক্ট করে যে ট্যাঙ্কিতেও যদি দেওয়া হয় তাহলে ট্যাঙ্কির পানি ঠান্ডা থাকে। আর এই গরমে টিনের নিচে যদি ওই জিনিসটা দেওয়া হয় তাহলেও কিন্তু জিনিসটায় রুমটা ঠান্ডা থাকে। তো গরমে রান্না করব সেই কথা ভেবেই, যেহেতু সিঁড়ির উপরে রান্না করতে হবে আমাকে, তো সে কারণে ওই জিনিসটাও কিনতে যাব। আর এই তো বাজারে অলরেডি চলে এসেছি আমরা। এখানে 2 ধরনের মুরগি আছে। তো সত্য বলতে আমার লেয়ার মুরগি খেতে মোটেও ভালো লাগে না, যে ফার্মের পোলট্রি মুরগিটাই আমার কাছে ভালো লাগে। মানে পোলট্রি মুরগিটা যদি ভালো করে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়ে রান্না করা যায়, ভুনা করা যায়, তাহলে কিন্তু সেটার স্বাদ একদম অন্যরকম হয়, অনেকটা টেস্ট হয়। আর ব্রয়লার মানে লেয়ার যেটা সোনালি মুরগি, সেই মুরগিটা আমার কাছে প্যাচপ্যাচে লাগে খেতে, আর ওটা তো ভেজেও খাওয়া যায় না, তেমন একটা মাংসও থাকে না, ভাজতে গেলে কেমন যেন একটা হয়ে যায়। তো সেই কারণে আমার কাছে ফার্মের মুরগিটাই ভালো লাগে। তো ওখান থেকে একটা মুরগি নিয়েছি, আর আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু বৃষ্টি পড়ছিল। তো বাসায় এসেছি, বাসায় এসে কিন্তু দেখছেন গরুর মাংস রান্না করছি। আজ কেন আমি মুরগি কিনেও মুরগির মাংস রান্না করলাম না, আসলে গরুর মাংসটা ভিজিয়ে রেখে গিয়েছিলাম। আমার মেয়েটা অনেক বায়না করছিল যে আমি গরুর মাংস খাবো না, মুরগির মাংস খাবো। তো ও নরম মাংস খেতে খুব পছন্দ করে, তো সে কারণেই ও মুরগির মাংস খেতে খুব পছন্দ করে, আর গরুর মাংসটা আমি এ কারণে একটু
প্রেশার কুকারে দিয়েছিলাম। প্রেশারে দিয়ে তারপর ওটাতে 4-5টা সিটি দিয়েছি। দেওয়ার পরে আমি প্রেশারের যে পানিটা ছিল সে পানিটা বাদ দিয়ে তারপর আগে মাংসটা উঠিয়ে নিয়েছি, নিয়ে মশলা দিয়ে আলু দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর যে ঝোলের পানিটা দেবো সেটাতে ওই প্রেশার কুকারের যে পানিটা আছে, মানে মাংসের থেকে যে পানিটা গলেছে ওই পানিটা এটার ভিতরে ঢেলে দেব, তাতে মাংসের স্বাদটাও ঠিক থাকবে, আবার আমার প্রেশার কুকারেও রান্নাটা হয়ে গেল। তো রাঁধতে রাঁধতে এখানে এক পিস হচ্ছে কলিজা পেয়েছিলাম, সেটা আমার মেয়ের জন্য উঠিয়ে নিলাম। আর এই তো আমি পানি দিয়ে দিয়েছি, আর একটু পানি দিতে হবে, দিয়ে তারপর এটা হচ্ছে জাল করতে হবে বেশ খানিক্ষণ, কেননা এর আলুটা এখনও সিদ্ধ হয়নি। আলুটা সিদ্ধ না হওয়া পর্যন্ত জাল করব, আর তারপর হচ্ছে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর আমার এই চুলাটা একদমই ভেঙে গেছে, মাঝখান থেকে দুখণ্ড হয়ে গেছে। তারপরেও ওটাতে রান্না করার চেষ্টা করছি, কিন্তু আজকের পর হয়তো আর চুলায় রান্না সম্ভব হবে না, কেননা একদমই চুলাটা পুরোটাই ভেঙে গেছে। আর এই যে দেখুন আমার মুরগিটা কোটা কমপ্লিট হয়ে গেছে, মুরগি কুটে গুছিয়ে এখানে রেখে দিয়েছি, এবার ফ্রিজে ওঠানোর পালা। তবে মেয়ের জন্য কয়েকটা চামড়া এবং ওর হচ্ছে পছন্দের পা, তারপর কলিজা, এগুলো সব একটু ভুনা করে দেবো ওকে, ও খাবে ওইটা, আর আমরা খাবো গরুর মাংস। তো ওকে সমস্ত সব কিছু গুছিয়ে দিয়ে এদিকে একটুখানি বেডটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, যেহেতু অনেকটা বেলা হয়েছে, সবাই হচ্ছে রুমে একটু গোছল করে আসবে। আর গোছলের পরে না রুমটায় দেখতে কিন্তু মানে নোংরা দেখতে কিন্তু একদমই ভালো লাগে না, আমার তো মোটেও ভালো লাগে না। গোছলের পর যদি দেখি আমার ঘর তো নোংরা হয়ে আছে, তো গোছল করার পরে মনে হয় একদম ফ্রেশভাবে একটু আসবো, এসে দেখবো যে আমার রুমটা বেশ সুন্দর আছে, বিছানাটা টান টান আছে। তো এরই ভিতরে আমরা যে জিনিসগুলো কিনতে গেছিলাম সেগুলো চলে আসছে। এই যে জিনিসটা দেখছেন, এটা দেখতে কতটা সুন্দর না, এটার নাম আমি সঠিকটা জানি না। আর এটাই দিতে হবে চালের নিচে, মানে টিনের নিচে। আর এটা টিনের নিচে দেওয়ার কারণে রুমটা অনেকটা ঠান্ডা থাকবে। আর এটা আরএফএল থেকে নেওয়া, আমার তো ভীষণভাবে পছন্দ হয়েছে। এটা ছাদ, পুরো ছাদটা জুড়ে থাকবে এই জিনিসটা। আর হচ্ছে রান্নাঘরে এরকম ভিআইপি হবে আমি কখনো বুঝতে পারিনি। আর এই যে একটু সাদার পরে মানে খুব সুন্দর একটা ডিজাইন করা ফ্লোরা প্রিন্টের, এটা আমার কাছে অনেক ভালো লাগছে। আমি যখন দোকানে গেছিলাম তখন প্রথমেই সিলভার কালার দেখেছিলাম, কিন্তু পরে ওনারা বাসায় যখন ডেলিভারি দিয়েছে এটা, তখন দেখি যে এটা এত সুন্দর যে আমি তো ডাবল খুশি হয়ে গিয়েছি। তো এটা লাগানোর ক্ষেত্রে হয়তো আমার বাসাটাও অনেকটা, মানে আমার রান্নাঘরটাও অনেকটা ঠান্ডা থাকবে। আর যেহেতু ছাদের উপরে একটু খোলা জানালা আছে, বাতাস তো থাকবেই। তো কেমন হলো ওটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিক, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর এই বোনটির পাশে দাঁড়াতে পারেন। তো গোছলে যাওয়ার আগে রান্নাঘরটা একটু সুন্দর করে ক্লিন করে নিচ্ছি, আর একবার ক্লিন করে নিয়ে পুরোটা একদম গুছিয়ে পরিপাটি করে তারপর গোছলে যাব। আসলে আমার গোছলের পরে কোনো কাজ করতে ভালো লাগে না, মনে হয় যে গোছলের আগে যতটুকু কাজ করার ততটুকু আমি গোছলের আগেই করব। একটু মাংস রান্না হয়েছে, ওই যে মেয়ের জন্য রান্না করেছি মুরগির মাংস। তো ওটা তো আমি আর চুলায় রান্না করিনি, একটু ইন্ডাকশনে করেছিলাম। তো সেটার যত মশলা করেছি সেটা তো ছিটকে পড়েছে, সে কারণে আমি আগে রান্নাঘরে টাইলসটা পরিষ্কার করেছি, করে গোসল করে খাওয়া দাওয়া করে একটু ঘুম দিয়েছিলাম। তো এক ঘুম দিয়ে ওঠার পরে বিকালের দিকে যে পেঁপেটা পেরেছিলাম আমি আগের দিন, সেই পেঁপেটা কেটে দিয়েছি। দেওয়ার পর ওরা সব বিকালের দিকে এই পেঁপেটা খাবে, মানে হালকা ক্ষুধা লাগছে তো সেটা খাবে। আর সন্ধ্যার দিকে করব চটপটি। এই তো আমার চটপটি রেডি, বাসায় তৈরি করেছি চটপটি। এইখানে হচ্ছে চটপটির ডাল রান্না, আর এই তো শসা দিয়েছি, নিমকি দিয়েছি, সাথে টক দিয়েছি, বেশ দারুণ হয়েছিল খেতে, একদম বাজারের থেকেও অনেকটা সুস্বাদু হয়েছে খেতে। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিনের সাথে। আল্লাহ হাফেজ।